আমি কিন্তু সিপির চিকেন বলের মারাত্মক ফ্যান, আমার খুবই পছন্দ। আজকে আমি সেই সিপির স্টাইলেই তৈরি করব চিকেন বল এবং সেটা ফ্রোজেন করে আমি কিভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, প্রায় এটা আধা কেজির মতো আছে বুকের মাংসটা। এটা ব্লেন্ড করেও নেওয়া যায় অথবা পাটায় পিষেও নেওয়া যেতে পারে। ঝটপট তৈরি করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু গ্রাইন্ডারটাই আমার কাছে বেস্ট মনে হয়, কারণ জাস্ট কয়েক সেকেন্ড লাগে। এই তো জাস্ট কয়েক সেকেন্ডেই দেখেন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেল। এটাকে আমি একটা পাত্রে নিয়ে এখন সব উপকরণগুলো এখানে আমি অ্যাড করে দেব। প্রথমেই আমি দিব মরিচ, এখানে কাঁচা পাকা দুই ধরনের মরিচ আমি কুচি করে নিয়েছি, সেটা আমি অ্যাড করছি। খেয়াল করে দেখবেন সিপির চিকেন বলে কিন্তু কাঁচা পাকা মরিচ দুটাই ব্যবহার করা হয়। আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু মরিচটা বেশি দিয়েছি। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা, আর আমি দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে সিপির চিকেন বলে। আর সাথে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আর ফাইনালি আমি দিব এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা দিলাম। আর লবণ তো দিতেই হবে। ব্যাস এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব। যেহেতু আমাদের এখানে সিপি নাই আর আমার কিন্তু সিপির চিকেন বল অনেক পছন্দ, সে কারণেই কিন্তু আমি এই জিনিসটা বাসায় করি এবং আমার খুবই পছন্দ। এখানে এখন আমি অ্যাড করব এটা পাউরুটি নিয়েছি, আমি 3টা টুকরা ব্লেন্ড করে নিয়েছি ভালো করে, একই গ্রাইন্ডারে আমি নিয়েছি করে। এখন সেটাকে আমি মিক্সড করে নিব। আমি পুরোটাই ব্যবহার করব, তবে একটু একটু করে এখানে আমি অ্যাড করছি যেহেতু আমি হাতেই এটা মাখাচ্ছি। এটা কিন্তু আরেকটাভাবে করা যায় যে যখন আমি মুরগির বুকের মাংসটা গ্রাইন্ড করলাম তখনই সব মশলা এবং ব্রেড সব কিছু দিয়ে একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে আর কোনো ঝামেলাই থাকে না হাতে মাখার। তো যেহেতু আমি বুকের মাংসটা অনেক বেশি ছিল পরিমাণে, সে কারণে আমি ওটা আলাদা করে আসলে ব্লেন্ড করে নিয়েছি। অল্প পরিমাণে হলে সব একসাথে ব্লেন্ড করে এই যে হাতে আমি বল করে শেপ করে ফেলতাম, তাহলে কিন্তু আরও চটজলদি এটা হয়ে যেত, একেবারেই সময় লাগে না এটা করতে। আমি সবগুলো চিকেন দিয়ে এভাবে বল করে নিব শেপ করে। আর এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই হাতে একটু তেল অথবা ঘি জাতীয় কিছু মাখিয়ে নিলে ভালো, না হলে হাতে আঠা আঠা লেগে যাবে। আর এই বুকের মাংসটা মাখানোর পরে যদি দেখেন যে বেশি আঠালো হয়ে যাচ্ছে তাহলে একটু রেস্টে রেখে তারপর বলগুলো বানিয়ে নিলে ভালো। এবারে ফুটন্ত গরম পানিতে আমি চিকেন বলগুলো ছেড়ে দিচ্ছি। পানিটা ভালো করে ফুটতে যখন থাকবে সেই পর্যায়ে কিন্তু চিকেন বলগুলো এখানে দিতে হবে, আগে দেয়া যাবে না। তো প্রথম পর্যায়ে যখন আমি দিয়েছি দেখেন এটা নিচের দিকে চলে গিয়েছে, আর যখন হয়ে যাবে তখন কিন্তু এই চিকেন বলগুলো উপরের দিকে ভেসে উঠবে। অনেকটা আমরা যখন মিষ্টি তৈরি করি মিষ্টির সময় যেটা হয় ঠিক সেই জিনিসটাই এখানে হচ্ছে। চিকেন বলগুলোর সাইজটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে আর এটা উপরের দিকে উঠে এসেছে, তার মানে এটা এখন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। পানিটা ভালো করে ঝরিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর এটাকে একটু ঠান্ডা করে আমি এটা চাইলে ফ্রাইও করে ফেলা যেতে পারে। এই পর্যায়ে যদি আমরা উঠিয়ে ফ্রাই করে নিই তাহলে সাথে সাথেই খাওয়া যেতে পারে। আর যদি ফ্রোজেন করে রাখা হয় সেই ক্ষেত্রে ঠিক এই পর্যায়েই বলগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি নর্মাল টেম্পারেচার করার পরে সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই যে একটু শক্ত হয়েছে, তবে আমার আরও শক্ত লাগবে, তারপরে আমি বক্সে ভরবো। তো এটাকে আমি আবার কিছুক্ষণ 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি এটাকে বের করে এখন বক্সে ভরে নিচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন শক্ত হয়ে গিয়েছে। এটা বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দিব। আর যখন আমি এটা ভেজে নিব তার ঠিক 15 থেকে 20 মিনিট আগে বের করে নর্মাল করে তারপরে ফ্রাই করতে হবে। এই যে সামান্য তেলে কিন্তু এটা ফ্রাই করলে হয়ে যায়, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। ঘরে বসেই এভাবে মজাদার সিপির চিকেন বল যদি আপনারা খেতে পারেন তাহলে মন্দ কি বলেন তো।
কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লেগে থাকলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।